ওয়েলকাম টু জেমসের ক্লাসেস। আজকে নিয়ে এসেছি আমরা নাম্বার সিস্টেমের অঙ্ক নিয়ে। এই নাম্বার সিস্টেমের অঙ্ক যেভাবে পরীক্ষায় আসে, কেন্দ্র থেকে রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এসে থাকে। এই রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো যে টাইপের অঙ্ক আসে, সেই সমস্ত অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। নাম্বার সিস্টেমের প্রত্যেকটি প্রশ্ন আমরা আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব। নাম্বার সিস্টেমের পরে আমরা আবার চলে আসবো সিম্পলিফিকেশন নিয়ে চলে আসবো, তারপরে আবার চলে আসবো এলসিএম নিয়ে চলে আসবো। এইভাবে আমরা পর পর একটির পর একটি অধ্যায় করে যাব, যাতে তোমরা যে কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, যে কোনো পরীক্ষায় কমন পাবেই পাবে। তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর চ্যানেলটির সঙ্গে অবশ্যই যারা থাকছো তারা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ একদম করবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে না। হলে দেখো, নাম্বার সিস্টেমের প্রথম অঙ্ক যেটা আছে 1+2+3+4+5 ডট ডট দিয়ে করে কত আছে +20। তাহলে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত? তো এটা করতে গেলে কি করতে হবে না, আমাদের একটা সূত্র জানতে হবে। নাম্বার সিস্টেমের একটা সূত্র জানতে হবে। কি সেটা না, স্বাভাবিক সংখ্যাগুলির যোগফলের সূত্র আপনি জানতে হবে। সেটা কি না, n ইন্টু n+1/2। এন বলতে কত? এন বলতে হচ্ছে না 20। তাহলে বসিয়ে দিবে, কত হবে 20 গুণিত n+1, অর্থাৎ 20+1 কত 21/2, 2 10 20। তাহলে কত হচ্ছে 21 10 210 আমার উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। সঙ্গে সঙ্গে দেখো 1 থেকে কত বলেছে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি বলা আছে। তাহলে কি করবে না, 50 গুণিত 51/2, 2 25 50 দিলে কত হচ্ছে 25 একে 25 এর 5, 25 5 125, 127, 1275 আমার অ্যান্সার হয়ে। নেক্সট দেখো কি বলা আছে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত? কিভাবে করবে? সেম সূত্র, 100 গুণিত 1 বেশি 101/2, 2 50 100 দিলে কত হচ্ছে 5050। এই হলো অ্যান্সার। এর পরের অঙ্কটি দেখো কি হয়েছে, 4 থেকে শুরু হয়েছে কত পর্যন্ত 40 পর্যন্ত। তাহলে আমরা প্রথমে বের করে নেব 1 থেকে 40 পর্যন্ত সমষ্টি কত হচ্ছে। 1 থেকে 40 পর্যন্ত সমষ্টি কত হবে না, 40 গুণিত 41/2, 2 20 40 তাহলে কত হচ্ছে 820 হচ্ছে। কিন্তু এখানে দেখো এই প্রথমে 1+2+3 নেই, এই তিনটির যোগফল কত না, তিনটির যোগফল হচ্ছে 6। 1 আর 2, 1 2 3, এই তিনটি সংখ্যার যোগ করলে কত হচ্ছে 6। 6 তাহলে এখানে আমার বেশি আছে, 6টা আবার বাদ দিয়ে দেবে -6, তাহলে কত হচ্ছে না 814 আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসছি বিজোড় সংখ্যার সমষ্টি বা জোড় সংখ্যাগুলির সমষ্টি কত হবে সে নিয়ে আসছি। দেখো 5 নম্বর অঙ্কে দেখো 1+3+5+7+9 ডট ডট দিয়ে দেওয়া আছে 59। তাহলে 1 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত হবে? 1 থেকে 59 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত হবে? কি করবে? 1 থেকে 59 পর্যন্ত বলা আছে, কতগুলি সংখ্যা আছে দেখো, এখানে 1 আছে 2 নেই, 3 আছে, তারপরে 4 নেই, 5 আছে, 6 নেই, 7 আছে, তাহলে একটা ছাড়া একটা আছে। কতগুলো সংখ্যা আছে না অর্ধেক সংখ্যা আছে। অর্ধেক কিভাবে করবো? তো 59 কে তোমরা অর্ধেক করতে পারছি না, সংখ্যায় আসছে না, 59 কে 1 বাড়িয়ে দাও। 59 কে 1 বাড়ালে কত হবে না 60 হয়ে যাবে। 60/2 করো, তাহলে কত হচ্ছে না 30। তাহলে 30টি সংখ্যা আছে, 30টি সংখ্যা আছে, 30টি সংখ্যা আছে। আগে দেখে নেবে যে কতগুলি সংখ্যা আছে। 1 থেকে 59 পর্যন্ত মোট কতগুলি বিজোড় সংখ্যা আছে। তাহলে কত হচ্ছে 30টি বিজোড় সংখ্যা আছে। এখন বিজোড় সংখ্যাগুলির সমষ্টির সূত্র কি না n স্কয়ার। কি n স্কয়ার। n বলতে কত না, n বলতে 30। যতগুলি সংখ্যা আছে তাহলে 30 এর স্কয়ার কত হবে, 30 এর স্কয়ার সমান হচ্ছে 900। 900 আমার উত্তর হয়ে গেল।
এর পরের অঙ্ক চলে আসো। এর পরের অঙ্কে কি আছে না 1 + 3 + 5 করে ডট দিকে আছে 39 পর্যন্ত। তাহলে কতগুলি সংখ্যা আছে, কিভাবে করবে? 39 + 1 করে দাও, 39 + 1 কত হচ্ছে 40 হয়েছে, বাই 2 করে দাও। 40/2 মানে কত হচ্ছে 20টি সংখ্যা আছে, 20টি সংখ্যা আছে, 20টি সংখ্যা আছে। তাহলে সূত্র কি আমার? সূত্র হচ্ছে n স্কয়ার, n স্কয়ার। n বলতে কত না n বলতে 20, তাহলে 20 স্কয়ার কত 400। তো উত্তর আমার হয়ে গেল 400। তাহলে এগুলো কিলো কি না এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার সমষ্টি। এরপরে দেখো জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি 2 + 4 + 6 + 8 + 10 ডট 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 প্লাস 80, অর্থাৎ 80 পর্যন্ত, 2 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? কতগুলি আছে বের করে নেবো যে কতগুলি জোড় সংখ্যা আছে। তাহলে 80/2 করে দেবে, অর্ধেক করে দেবে। কত হচ্ছে 40টি। 40টি কি আছে না জোড় সংখ্যা আছে, 40টি জোড় সংখ্যা আছে, 40টি জোড় সংখ্যা আছে। এখন জোড় সংখ্যার সমষ্টি একটা সূত্র আছে। জোড় সংখ্যার সমষ্টির সূত্র কি? জোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1, n × n + 1। এটা জোড় সংখ্যার সমষ্টির সূত্র, n × n + 1। n বলতে কত? n বলতে হচ্ছে 40। তাহলে উত্তরটা কি হবে 40 × 1 বেশি 41। তাহলে কত হবে 4 × 1 = 4, 4 × 4 = 16, 0 একটা 16 40 আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক তেমনি দেখো 8 নম্বর অঙ্কটা দেখো কি আছে 2 + 4 + 6 + 8 + ডট ডট করে কত আছে 30 পর্যন্ত আছে। তাহলে কতগুলি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে অর্ধেক করে দাও। 30 এর অর্ধেক কত? 30/2 = 15। 15টি সংখ্যা আছে, 15টি জোড় সংখ্যা আছে, 15টি জোড় সংখ্যা আছে, 15টি জোড় সংখ্যা আছে। সূত্র কি আমার? সূত্র হচ্ছে n × n + 1, n × n + 1। তাহলে সমষ্টি কত হবে না 15 × 1 বেশি 16। তাহলে কত হচ্ছে না 16 × 5 = 80, 0 হাতে 8, 16 থেকে 16 আর 8 হচ্ছে 24, 224 আমার উত্তর হয়ে গেল। 224 আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে কি হলো আমরা প্রথমে শিখলাম 1 থেকে হয়তো ছিল 50 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত। তারপরে গেল বিজোড় সংখ্যার সমষ্টি শিখলাম, বিজোড় সংখ্যাগুলির সমষ্টি n² শিখলাম। এরপরে কি শিখলাম জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। এরপরে আসছি একটু অন্য টাইপের। এরপরে চলে আসছি স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব। স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব। দেখো 9 নম্বর অঙ্কে কি আছে না 1 এর স্কয়ার + 2 এর স্কয়ার + 3 এর স্কয়ার + 4 এর স্কয়ার + ডট 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 দিয়ে করে 10 এর স্কয়ার দেওয়া আছে। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। তো এগুলো জানতে গেলে কি করতে হবে না সূত্র জানতে হবে। বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1/6। তো n বলতে কত না n বলতে 10। তাহলে কত হচ্ছে 10 গুণিত 1 বেশি মানে 11 গুণিত ডবল করে 1 বেশি 10 দিয়ে 20 + 1 21/6। তাহলে কাটাকাটি করে দাও 3 7 21, 3 2 6, 2 5 10। দিলে কত হচ্ছে 11 5 55 গুণিত 7, 7 5 35 5 হাতে 3, 7 5 35, 3 38, তাহলে 385 আমার অ্যান্সার হয়ে যাবে। না স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টির সূত্র হলো n × n + 1 × 2n + 1। তো n বলতে কত না n বলতে 10, 10 গুণিত n + 1, 10 + 1 মানে 11, 2n + 1, 10 এর ডবল 20 + 1, 10 এর ডবল হচ্ছে 20 + 1 মানে 21,
বাই 6 করলাম, কাটাকাটি করে সলভ করবার কত হলো 385 অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের সমষ্টি তাহলে কত হবে না, ঘনের সমষ্টির সূত্র হচ্ছে কি n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার সমান কত হবে, n বলতে কত না 10, 10 গুণিত 11 বাই টু তার হোল স্কোয়ার, 2 5 10 সমান হচ্ছে কত 55 স্কোয়ার। 55 স্কোয়ার কত হবে না, 5 5 25, 30, 3025, 3025। দেখো এই শেষে 5 থাকলে কি করতে হয়, শেষে 5 থাকলে যেমন ধরো 65 গুণিত 65 কিভাবে গুণ করবে না, 5 5 25 লিখে দিবে আর 6 কে বাড়িয়ে দাও 7, 7 6 42 বা 75 ইন্টু 75 কি করবে না, 5 5 কত করবে, 5 5 25 লিখবে, এই 7 কে বাড়িয়ে দাও, 7 কে বাড়ালে কত হবে 8, 8 সাথে কত না 56। এইভাবে যে সংখ্যাগুলির শেষে 5 থাকে সেই সংখ্যার বর্গ আমরা এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। যেটা করলাম 55 ইন্টু 55, কি করলাম না 55 ইন্টু 55, 5 5 25 লিখলাম, এই 5 কে বাড়িয়ে দিলাম 6, 6 5 কত না 30, 3025 মানে হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক দেখো, প্রথম 60টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। একটু আগে আমি বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র বললাম, প্রথম 60টি বিজোড় সংখ্যার সমষ্টি কত, সেখানে আমি বের করতে হয়েছিল যে কতগুলি সংখ্যা আছে, কতগুলি বিজোড় সংখ্যা আছে সেটা আমাকে একটু বের করে নিতে হয়েছিল, কিন্তু এখানে বলে দেওয়া আছে 60টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। তো 60টি বিজোড় সংখ্যার সমষ্টি 60টি, তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি n স্কয়ার, তো n বলতে এখানে 60টি যেহেতু বলে দিয়েছে আর বের করতে হবে না, 60 এর স্কয়ার 6 6 36, দুটো শূন্য দিয়ে দিলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক তেমনি দেখো প্রথম 30টি জোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম 30টি জোড় সংখ্যার সমষ্টি কত। তো জোড় সংখ্যার সমষ্টির সূত্র থেকে জানলাম n ইন্টু এন প্লাস ওয়ান, n ইন্টু এন প্লাস ওয়ান হচ্ছে জোড় সংখ্যার সমষ্টির সূত্র, অর্থাৎ কত হবে 30 গুণিত 31 সমান কত, 31 3 93 আর শূন্য, এটা আমার অ্যান্সার হয়ে গেল। তো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের যে বন্ধু আছে সেই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার নিয়ে আসবো, আবার নিয়ে আসবো নেক্সট ক্লাসে, আবার নিয়ে আসবো। নাম্বার সিস্টেম বেশ কিছু অঙ্ক বাকি থাকলো, সেগুলো নেক্সট ক্লাসে করে দেবো, তারপরে আবার যাব সিম্পলিফিকেশন আসবো, তারপরে আবার এলসিএম করাবো, এরপর এইভাবেই লাভ ক্ষতি, শতকরা, এলিগেশন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে যাবো। তোমরা শুধু সঙ্গে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।